ইচ্ছা করলে এরকম বেসন গুলিয়ে নেবেন, কিছুক্ষণ ভিজিয়ে নেবেন। বেসনটার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে কালো জিরা, চিনি, হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মিক্সড করে নেব। এবং এখানে আমি বেগুন কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। এরকম করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে আমাদের। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল দিতে হবে, ডুবন্ত তেলে ভাজলে ভালো হয়। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরকম করে ভালো করে ডুবিয়ে গরম গরম তেলের মধ্যে দিতে হবে। তেলটা আরেকটু গরম হতো। বেগুনি ভেজে নিচ্ছি। এখানে আমার পোলাও হয়ে গেছে, আমরা পোলাও দিয়ে খাবো। এখানে সালাদও কাটা হচ্ছে, দেখেন সুন্দর ফুলছে। এখান দিয়ে কয়েকটা কোনো রকম ভাজা হয়েছে। আমার বর রীতিমতো খাওয়া শুরু করে দিয়েছে। আমার বর বলছে লবণ হয়নি, সে কতটা লবণ খায় বুঝে নিন এবার। এখানে ডিম ভাজা হবে আজকে। এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ডলে নিচ্ছে ভালো করে, তারপর ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছে। আমার বড় সাহায্য করতে চলে আসছে। দেখেন সে বেগুনি ভাজার লোভ সামলাতে পারে না, বেশ কয়েকটা ভাজা হচ্ছে। দেখেন কি সুন্দর ইয়ামি ইয়ামি আমার বেগুনি ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এরকম করে বেগুনি ভাজা করে খাবেন। একটি ফ্রাই প্যানে কিন্তু তেল গরম বসানো হয়ে গেছে। এখানে আমরা ডিমগুলো ভেজে নিচ্ছি। বাহ, ডিমটাও বেশ ফোলা ফোলা হয়েছে, মালপোয়া মালপোয়া। ছেনিটা নিয়ে নাও। আপনারাও কিন্তু এরকম করে অবশ্যই তৈরি করে খাবেন এবং জানাবেন। সত্যি একটা পিকনিক পিকনিক মনে হচ্ছে। আজকে ঈদের ছুটির মধ্যে আমরা সবাই বাড়িতে আছি, মজা করছি। একটা ভাজা হয়ে গেছে, আরেকটা ভেজে নিচ্ছে, পাটিসাপটা করে নিচ্ছে ডিমটাকে। বাহ, খুব সুন্দর হয়ে গেছে। এখন আর একটু ভাজবে। পুরো ফ্রাই প্যানটা ভরে গেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়ে গেছে। আমাদের ডিম ভাজাও কমপ্লিট। বাহ, ডিম ভাজা কমপ্লিট। এই যে আমাদের আজকে মোটামুটি রেসিপি হয়ে গেল। আপনারাও কিন্তু এরকম করে খাবেন, জানাবেন কেমন হয়েছে। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।